দি গার্ডেন ফ্রেন্ড সুমনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমি আমার এই ড্রাগন বাগানে আপনাদেরকে নিয়ে এসেছি। এখন এপ্রিল মাস, অনেক গাছেই অনেক ফুল এসেছে, অনেক ছোট ছোট কুঁড়ি এসেছে। এইগুলি আগের বছরের তুলনায় এবছর প্রায় 1 মাস আগে আমার বাগানে কুঁড়ি এসছে। মাত্র 5 বছরেরই এই বাগানটি। এখন যে কাজটি আমি করব, এটা অনেকে মার্চ মাসেও করেছেন, যাদের ঠিক সময়ে মার্চ মাসটাই ভালো। যারা করতে পারেনি এপ্রিল মাসেও কোনো ক্ষতি নেই, কিন্তু এপ্রিলটা যেন মেতে না হয়, কারণ এপ্রিল মাসের শেষ থেকেই বেশি করে অসংখ্য কলি আসবে এবং মে মাস তো মেন সিজনের মধ্যেই পড়ে। তাই এই এপ্রিল মাসে অবশ্যই আপনারা এই কাজটি করবেন, সেটি হচ্ছে গাছে সার খাওয়ানো। এই গাছে কী কী সার দেবেন, এই সুযোগটা কিন্তু আপনি আর পাবেননি আগামী 5 মাস, অর্থাৎ একদম নভেম্বর পর্যন্ত এই গাছ ফুল দেবে, ফল দেবে। এই সময় কিন্তু গাছের ভেজিটেটিভ গ্রোথ অর্থাৎ ডালপালা কঁচায় না। সাধারণত এই সময় কিন্তু গাছে ফুল ফলই আসে। ভেজিটেটিভ গ্রোথটা মেনলি আসে কিন্তু শীতকালে, অর্থাৎ ডিসেম্বর থেকে। এই সময় পর্যন্ত চলে, গাছে অসংখ্য ডাল গজাতে থাকে। তাই আমি অনেক আগে একটি ভিডিওতে আমি দেখেছিলাম যে এই যে সাইডের ডাল, যেগুলো খুঁটির ধারে ধারে এখনও একটা দুটো আছে, এগুলো আপনাকে অবশ্যই কাঁচি দিয়ে কেটে ফেলে দিতে হবে, এবং যা আমি অবশ্যই কেটে ফেলিয়ে দিচ্ছি, এবং আরও যেগুলো আছে সেগুলো কেটে ফেলিয়ে দেব। এখন যেটি কাজ করতে হবে সেটি হচ্ছে সার খাওয়ানো, এবং এই সময় কিছু ছত্রাক আছে যেটি আপনি আমার এই ভিডিওতে দেখতে পাবেন। সেই ছত্রাকগুলোকে কিভাবে রোধ করবেন সেটা নিয়েও আমি বলবো। আর সবচেয়ে বড় কথা, কি আপনি সার দেবেন, এই সময় যে সারটা দিবেন সেটা হচ্ছে মেন সার হিসাবে কাজ করবে, এবং এই ফুল ফলের বৃদ্ধি এবং ফুল ফল কী পরিমাণে আসবে আপনার বাগানে, সেটাই সারের উপরই নির্ভর করবে। প্রথমে অনেকে অবশ্য গাছের উপরে সার ছড়িয়ে দিয়ে খড় চাপা বা বিভিন্ন গাছপালা ঘাস, শুকনো ঘাস চাপা দিয়ে দেয়। আমি কিন্তু সেটা করি না, কারণ অনেক বৃষ্টি হলে সেইগুলো ধুয়ে যেতে পারে। যদিও এই গাছের শিকড় কিছুটা বাঁশ গাছের শিকড়ের মতো প্রচুর শিকড় গজায়, সেই জন্য ভয়ের কিছু নেই। আমি হালকা করে উপর একটু করে কোদাল দিয়ে মাটিটা খুলেছি। দু একটি শিকড় হয়তো নষ্ট হতেও পারে, কিন্তু তার সত্ত্বেও খুলেছি যাতে গাছের খাবার নিতে সুবিধা হয় এবং সার যাতে রোদে বৃষ্টিতে নষ্ট না হয়। কী সার দিয়েছি সবই আপনাদের সামনে একটা একটা করে বলবো। এখন দেখতে পাচ্ছেন আমার গাছের কীরকম গ্রোথ এসেছে। একবার সার খাইয়েছিলাম নভেম্বরের আগে, হ্যাঁ অক্টোবরের দিকে খাইয়েছিলাম, এখন আবার এই খাওয়াবো। এই যে সার, এই যে 3-4 দিনের পচানো সর্ষে খোল 20 কেজির মতো, আর এই যে সার, এই সারটি আপনি 14-35-14ও দিতে পারেন, অথবা 10-26-26ও দিতে পারেন। এই সব গাছে একটু ফসফেট আর পটাশ বেশি লাগে, নাইট্রোজেন কম লাগে। নাইট্রোজেন বেশি দিলে কিন্তু আপনার এই যে সামনের গ্রীষ্মকালে নতুন নতুন যে ডালগুলোতে পচন এসে যেতে পারে, গ্রোথ আসবে, এবং এই নাইট্রোজেনের প্রভাবে গাছের কিন্তু প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। সেক্ষেত্রে কিন্তু গাছে প্রচুর এইরকমভাবে পচন আসতে পারে। সেই জন্য নাইট্রোজেনটা আপনারা কম দিন, সেই জন্য আমি 10-26-26ই দিয়েছি। দরকার হলে পরে আমি জৈব হিসাবে হাড় গুঁড়া বা 10-26-26 বা 14-35-14 এগুলো উপর ছড়িয়ে দেবো, সেটা ফলের মাঝামাঝি সময়। এখন যে সারটি আমি দিচ্ছি সেটি 10-26-26 মূল সার, তার সঙ্গে আমি দিয়েছি হাড় গুঁড়া। জৈব সার হিসাবে তো দিয়েছি, দেখতেই পাচ্ছেন, পচানো সর্ষে খোল, এবং সেটা অনেক পরিমাণ। সঙ্গে হচ্ছে একটি টাটা কোম্পানির মিনারেলস থাকে, সেখানে জিপসাম থেকে আরম্ভ করে বোরন, ফসফেট, সালফেট থেকে আরম্ভ করে জিঙ্কোমাইট নামে পরিচিত, তা জিঙ্ক, প্রায় 18-19টার মতো অনুখাদ্য, যেটা মাইক্রোনিউট্রিয়েন্ট নামে পরিচিত, সেগুলো সেই সারে ছিল, বা সেই সার আমি দিয়েছি পর্যাপ্ত পরিমাণে। সঙ্গে সামান্য হিউমিক অ্যাসিডের যে ডাস্ট ফর্ম বা দানা ফর্ম আছে, সেইগুলো আমি কিছুটা দিয়েছি পরিমাণ মতো অবশ্যই। আর দিয়েছি একটি অনুখাদ্য যেটি গাছের শোষণ ক্ষমতা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে, সেই সারটিও আমি এতে প্রয়োগ করেছি। একসঙ্গে মিশিয়ে সেটি আমি এই গাছে দিয়েছি, এবং
ছত্রাকনাশক আমি কিন্তু প্রতি সপ্তাহে এই সময় স্প্রে করছি। দেখতেই পেয়েছেন দু একটা গাছে ছত্রাক লেগেছিল। এইভাবে যে মাটিটা খুলেছিলাম তাতে আমি সার ছড়িয়ে দিয়েছি। প্রথমে আমি রাসায়নিক সার দিয়ে তারপর ওই খোল পচা দিয়েছি। দেওয়ার পর মাটিটাকে কোদাল দিয়ে আস্তে করে চাপা দিয়ে দেবো এবং জলসেচ করে দেবো। এখানে আমার যেহেতু অনেক উঁচু জমি, সেখানে জল জমার কোনো ভয় নেই। যারা নিচুতে জমিতে লাগবে তাদের কিন্তু জল যেন গাছের গোড়ায় জমে না থাকে, কারণ ড্রাগন গাছ কিন্তু খুব বেশি জল সহ্য করতে পারে না। অনেকে আবার অটোমেটিক পাইপ লাইন করে রাখে, যেখানে ফোঁটা ফোঁটা করে জল পড়ে গাছের গোড়াতে। সেটি অনেক উন্নত এবং খরচ সাপেক্ষ চাষ। আমরা কম খরচে ড্রাগন গাছের এই চাষটি করছি। আপনারা বাড়িতে ছাদ বাগানে ড্রাগন গাছ অবশ্যই লাগান, কারণ ড্রাগন একটি খুব উপকারী ফল। এটি খুব সহজে হয়, কম খরচে হয়। এর জন্যে আলাদা কোনো বেশি ট্রিটমেন্টের প্রয়োজন নয়। আমি দেখেছি কেবলমাত্র রোগ হিসাবে শুধুমাত্র এই ড্রাগন গাছে একটাই রোগ লাগে, সেটা হচ্ছে পচন। এই পচনের সমস্যাটা আমি তার জন্যে ছত্রাকনাশক অনেক আছে। আমি যেমন সাপ প্রয়োগ করি, অনেক সময় টাটা কোম্পানির একটি ছত্রাকনাশক আছে সেটি স্প্রে করি। প্রায় একই রকম কম্পোজিশনের বিভিন্ন রকম বা ভিন্ন রকম কম্পোজিশনের কিছু কিছু ছত্রাকনাশক আমি স্প্রে করি। ছত্রাকনাশক অবশ্যই পরপর স্প্রে করবেন, সপ্তাহ ছাড়া ছাড়া, তাহলে কিন্তু ছত্রাক আসা বন্ধ হয়ে যাবে। আমার কিন্তু সব খুঁটিতে ছত্রাক আসেনি, মাত্র 2-3টে খুঁটিতেই বেশি ছত্রাক এসেছে। সেগুলোকে কিন্তু আমি নিয়ন্ত্রণও করে ফেলেছি। কয়েকটা খুঁটিতে ভালো হয়ে গেছে, আর নতুন করে